গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এন এনাদার ব্লগ। সো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, সেদিন আমরা ছিলাম কলকাতাতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করার জন্য চলে গেছিলাম আমরা হোটেলের নিচে। যে হোটেলে ছিলাম সেখানেই ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল। তো সেদিন ব্রেকফাস্টে আমরা প্রথমে খেয়েছিলাম পাইনাপেলের জুস, আর তারপর আমার বর খেয়েছিল পুরি অ্যান্ড সবজি, আর আমি ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম ব্রেড আর বাটার। তো তারপর ব্রেকফাস্ট করার পর একদম পুরো রেডি হয়ে গেছিলাম, কারণ আমরা যাচ্ছিলাম সেদিনকে ভিক্টোরিয়া দেখতে। তো এতদিন পর আমার ভিক্টোরিয়া দেখার ইচ্ছা সত্যি পূর্ণ হচ্ছে, কারণ আমি যতবারই এখানে কলকাতা এসেছি ভেবেছি ভিক্টোরিয়া দেখতে যাব, কোনো না কোনো প্রবলেমের কারণে দেখতে পাইনি। তো ফার্স্ট টাইম আমি কলকাতা এসেছিলাম 2015-তে। তো 2015 থেকে আপ টু 2025 এতবার চেষ্টা করেছি বিয়ের আগেও যে ভিক্টোরিয়া দেখব। বহুবার গেটের সামনে গেছি, দেখেছি হয়তো গেট ক্লোজ, কোনো না কোনো কারণে আমার আর দেখাই হয়নি। তো ভীষণ আনন্দ হচ্ছিল যে ফাইনালি আমি দেখতে পাচ্ছি ভিক্টোরিয়ার ভেতরে আসলে কি আছে। আর ফাইনালি এতদিন পর আমার ইচ্ছে পূরণ হচ্ছে। আমি তো চেয়েছিলাম যে কোনো না কোনো একদিন আমি ওর সাথে ঠিক ভিক্টোরিয়া দেখে আসবই। তো বেশ মজা হচ্ছিল আমার, কারণ আর জায়গাটাও ছিল ভীষণ সুন্দর। আর ভিক্টোরিয়ার যে গার্ডেনটা আছে, গার্ডেনটা মানে জাস্ট বলার ভাষা নেই, এত সুন্দর পরিবেশ, এতটাই খোলামেলা। আর ওখানে এত ফুলের গাছ আছে। তো যেহেতু অলরেডি গরম পড়ে গেছে, তাই সেরকম ফুল গাছগুলো তো অতটা ফুল নেই। আমার মনে হয় শীতকালে হয়তো আরও বেশি ফুলের বাগান থাকে সাজানো। তো চলো, তারপর চলে গেছিলাম আমরা ভেতরে ভিক্টোরিয়ার। আর এই হলটা, ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে হলটা, সেটা এতটাই সুন্দর যে চোখের সামনে না দেখলে হয়তো বিশ্বাসই করা যাবে না। দূর থেকে যতটা সুন্দর, সামনে আরও বেশি সুন্দর। এত নিখুঁত কাজ করা আছে ওখানে, মানে বলার ভাষা নেই কোনো। তো প্রথমে যে গেটের ভেতরে ঢুকে সামনে দেখতে পেয়েছিলাম আমরা রানী ম্যারির একটা স্ট্যাচু ছিল। আর স্ট্যাচুর সামনে ওখানে এই যে এগুলো দেখছো, এগুলো হচ্ছে কনস্ট্রাকশনের পুরো কিভাবে কি ধাপে ধাপে কনস্ট্রাকশনের কাজ হয়েছে সেগুলোরই কিছু ফটো রাখা ছিল। আর তার ঠিক মিডিলের পরের গেটেই রাখা ছিল একদম মিডিল পজিশনে রানী ভিক্টোরিয়ার একটা স্ট্যাচু। আর পুরো হলের চারপাশে সাজিয়ে রাখা আছে আগেকার দিনে যে রকম অস্ত্রগুলো ব্যবহার করা হতো, ঢাল, তরোয়াল বা বন্দুক, কামান, সেই সমস্ত কিছু খুব সুন্দরভাবে রাখা আছে ওখানে স্মৃতি হিসাবে। তো আর এই বিল্ডিংটার মানে ওপরের ফ্লোরগুলোতে আগে যেতে দিত, বাট এখন দেখলাম যে সবই নো এন্ট্রি করা আছে। শুধুমাত্র ফার্স্ট ফ্লোরের কিছুটা অংশ ঘুরতে দিচ্ছে, বাকি কিন্তু সবটাই পুরো নো এন্ট্রি। আর তারপর ভিক্টোরিয়া হলের পুরো ভেতরটা ঘোরার পর বাইরে আমরা কিছুক্ষণ বসে টাইম স্পেন্ড করেছিলাম। আর তারপর চলে গেছিলাম আমরা লাঞ্চের জন্য। আর লাঞ্চের জন্য সেদিন গেছিলাম বাইপাস ধাবা, যে রেস্টুরেন্টটা আছে সেখানে। আর তারপর ওখানে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। তো অনেক কিছুই অর্ডার করা হয়েছিল সেদিনকে। তো খাবার খাওয়ার পর তারপর সোজা চলে গেছিলাম আমি ওকে এয়ারপোর্টে ড্রপ করতে, কারণ ওর সেদিনই মুম্বাই যাওয়ার কথা ছিল অ্যান্ড বিকেলেই ছিল ফ্লাইট। তো যাই হোক, ওকে তারপর এয়ারপোর্টে ড্রপ করে আমি বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। তো গাইস, এই ছিল আজকের ব্লগ। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং, লাভ ইউ অ্যান্ড টাটা। দেখা হচ্ছে পরে আবার নতুন একটা ব্লগে।